এর আগে পর্যন্ত আমরা জেনেছিলাম যে কোনো পাতের মধ্যে দিয়ে নির্দিষ্ট সময় ধরে কোনো পরিমাণ তাপ যদি প্রবাহিত হয় তার জন্য যে সমীকরণটা দাঁড়ায় কিউ সমান কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি বাই ডি, যেখানে এ ছিল পাতের ক্ষেত্রফল, থিটা টু থিটা ওয়ান ছিল পাতের দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য, ডি ছিল দুটো পৃষ্ঠের মধ্যে দূরত্ব, কে হচ্ছে এখানে তাপ পরিবাহিতাঙ্ক এবং কিউ হচ্ছে প্রবাহিত তাপের পরিমাণ, আর টি হচ্ছে সময়। এখন একই পাতের মধ্যে দিয়ে যদি না গিয়ে দুটো আলাদা আলাদা পাত ব্যবহার করি, এরকম দেখো, যাদেরকে আমরা বলবো যুগ্ম পাত, অর্থাৎ পাতটার এই দিকটার অংশ একটা ধাতু দিয়ে তৈরি, এদিকটা আর একটা ধাতু দিয়ে তৈরি, তাহলে দুটো পাতের ক্ষেত্রে দুটো পাতের এই বাম দিকের যে পাত তার এই পৃষ্ঠটার উষ্ণতা হচ্ছে থিটা টু, দুটো পাতের যে মিডল মাঝখানটা সেখানকার উষ্ণতা থিটা, আর একদম শেষ প্রান্তের উষ্ণতা থিটা ওয়ান। তাপটা প্রবাহিত হচ্ছে এদিক থেকে এদিকে, তাহলে বাম দিক থেকে ডান দিকে যদি তাপ প্রবাহিত হয় তাহলে সেক্ষেত্রে এখানে ধরো কিউ ওয়ান পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে আর এখানটা দিয়ে কিউ টু পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে। এখন তাপ বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, তার মানে এদিকটার উষ্ণতা সবচেয়ে বেশি, অর্থাৎ থিটা টু সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে থিটা, তারপরে হচ্ছে সবচেয়ে কম উষ্ণতা হচ্ছে থিটা ওয়ান। এখন প্রথম পাতটার যে দুটো পৃষ্ঠের দূরত্ব সেটা হচ্ছে এক্স ওয়ান, দ্বিতীয় পাতের মধ্যে দূরত্ব হচ্ছে এক্স টু, এর তাপ পরিবাহিতাঙ্ক কে ওয়ান, এর তাপ পরিবাহিতাঙ্ক কে টু। আচ্ছা, আর দুই পৃষ্ঠের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে এ। তাহলে এ ওয়ান পাতের মধ্যে দিয়ে টি সময়ে প্রবাহিত তাপ, এটাকে আমরা যদি কিউ ওয়ান লিখি তাহলে এটার জন্য ফর্মুলাটা আসবে প্রথম পাতটার মধ্যে দিয়ে প্রবাহিত তাপ, তাহলে কে ওয়ান, এ যেহেতু দুটোর ক্ষেত্রেই ক্ষেত্রফল, থিটা টু মাইনাস এই পাতের এদিকটার উষ্ণতা থিটা টু আর এদিকটার উষ্ণতা হচ্ছে থিটা, তাহলে এখানে থিটা ইন্টু টি বাই, এবং প্রথম পাতটার যে দুটো পৃষ্ঠের মাঝের দূরত্ব এক্স ওয়ান, এই যে এই মানটা আছে, তাহলে এটা হচ্ছে এক্স ওয়ান। এটাকে আমি যদি একটু প্রবাহিত তাপের পরিমাণটা না লিখে প্রবাহিত তাপের হার, তাপ প্রবাহের হার লিখি, তাহলে কিউ ওয়ান বাই টি করতে হবে এটাকে। তাহলে এটাকে আমি একটু সাইজ করে যদি লিখি, এ ইন্টু থিটা টু মাইনাস থিটা বাই এক্স ওয়ান বাই কে ওয়ান, এভাবে লিখেও দেখো কে ওয়ানটা উপরে গিয়ে গুণ হবে, টিটা এখানে গুণ, মানে এটা থেকে এটা আমি লিখলাম। ঠিক একই রকমভাবে এ টু পাতের মধ্যে দিয়ে যদি আমরা এটা করি সেম, তাহলে কিউ টু বাই টি সমান আসবে সেম এরকম। এবার দ্বিতীয় পাতের মধ্যে দিয়ে দ্বিতীয় পাতের শুরুটা হচ্ছে এটা, শেষটা হচ্ছে অংশ, শুরুর তাপমাত্রা থিটা, শেষের তাপমাত্রা হচ্ছে থিটা ওয়ান, তাহলে ক্ষেত্রে থিটা মাইনাস থিটা ওয়ান বাই এক্স টু বাই কে টু। এখন যখন এই তাপের প্রবাহটা স্থির অবস্থায় পৌঁছে যাবে, স্থির অবস্থায় বলতে এ যে পরিমাণ তাপ গ্রহণ করবে ঠিক সেই পরিমাণ তাপ পরের পাতটাকে দেবে, অর্থাৎ তাপ প্রবাহের হার সবগুলোতেই সেম, অর্থাৎ স্থির অবস্থায়, বা এটাকে আমরা সাম্যাবস্থাও বলতে পারি, কিউ ওয়ান সমান কিউ টু সমান ধরে নিলাম আমরা কিউ, তাহলে এই মানটা এবং এই মানটা দুটো সমান হবে, সুতরাং কিউ বাই টি, কিউ ওয়ান কিউ টু না লিখে এবার কিউ লিখলাম, তাহলে এটার মান প্রথমটার মানও যা হবে থিটা টু মাইনাস থিটা বাই এক্স ওয়ান বাই কে ওয়ান, দ্বিতীয়টার মানও তাই হবে থিটা মাইনাস থিটা ওয়ান যেটা আছে ইন্টু এক্স টু বাই কে টু। এখন আমরা একটা অনুপাত সমানুপাতের একটা নিয়ম জানি যে এ বাই বি সমান যদি সি বাই ডি হয়, তাহলে এটাকেই আমরা লিখতে পারি এ প্লাস সি বাই বি প্লাস ডি, এটা সংযোজন নিয়ম অনুসারে হয়। তাহলে এটাকে আমরা লিখে দিলাম, নিচেরটা যোগ হয়ে যাবে, তাহলে হবে এক্স ওয়ান বাই কে ওয়ান প্লাস এক্স টু বাই কে টু।
আচ্ছা, এখন উপরেরটা তাহলে দাঁড়াবে এ ইন্টু থিটা টু মাইনাস থিটা প্লাস থিটা মাইনাস থিটা ওয়ান। তাহলে এটার যে মানটা আসছে থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই এক্স ওয়ান বাই কে ওয়ান প্লাস এক্স টু বাই কে টু। তাহলে এটা হচ্ছে তাপপ্রবাহের হার দুটো পাতের মধ্যে দিয়েই। এবার আমি যদি এক্ষেত্রে ধরি দুটো পাতের পরিবর্তে একটাই পাত, আমরা এটাকে আলোচনার মধ্যে ধরি যে দুটো পাত নেই, একটাই পাতের মধ্যে দূরত্ব যেটা হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু। তাহলে সেক্ষেত্রে যদি কিউ পরিমাণ তাপ প্রবাহিত হয় টি সময়ে, তাহলে সেক্ষেত্রে সমীকরণটা কিরকম দাঁড়াবে? আচ্ছা, এই সমীকরণটার নাম নম্বর দিদি 1 নম্বর। ওটার ক্ষেত্রে সমীকরণটা দাঁড়াবে কিউ বাই টি সমান থিটা টু মাইনাস থিটা ওয়ান এ। এবার পুরো পাতটাকে আমি ধরে নিলাম যে একটাই পাত, দুটো আলাদা আলাদা পাত নয়। তাহলে দুটো ওই একটাই পাতের দুই পৃষ্ঠের দূরত্ব হবে এক্স ওয়ান প্লাস এক্স টু, আর দুটো পৃষ্ঠের উষ্ণতা পার্থক্য হবে, এদিকটা হবে থিটা ওয়ান, এখানটা হবে থিটা টু, এদিকটা হবে থিটা ওয়ান। আচ্ছা, আর সেই পরিবাহিতাঙ্কটাকে আমরা ধরে নিলাম কে। তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই কে হবে, কারণ এটা দূরত্ব, কেটা উপরে থাকার কথা, ওটাকে আমি নিচে নামিয়ে রাখলাম। তাহলে এই দুটো সমীকরণের যদি তোমরা তুলনা করো, তাহলে এই দুটো সমীকরণের তুলনা করলে, তাহলে এই দুটো সমীকরণের এটা এবং এটার তুলনা করলে দেখতে পাবে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই কে সমান হচ্ছে এক্স ওয়ান বাই কে ওয়ান প্লাস এক্স টু বাই কে টু। তাহলে দুটোর পাতের পরিবর্তে যদি একটা পাত ব্যবহার করি, তাহলে তাপের যে তুল্য পরিবাহিতাঙ্ক, এটা হচ্ছে প্রথম পাতটার পরিবাহিতাঙ্ক, এটা দ্বিতীয় পাতের পরিবাহিতাঙ্ক। দুটো পাতের পরিবর্তে যদি আমরা একটাই পাত ব্যবহার করি যেটা দুটো পাতের মতনই কাজ করবে, তাহলে তার পরিবাহিতাঙ্কটা কত হতে হবে সেটা কে, এবং তার দুটো পৃষ্ঠের মধ্যে দূরত্ব হতে হবে এক্স ওয়ান প্লাস এক্স টু। তাহলে সম্পর্কটা হবে এরকম, এখান থেকে আমরা এই কেটাকে বলা হবে তুল্য পরিবাহিতাঙ্ক। তুল্য পরিবাহিতাঙ্ক। তাহলে সেম এভাবে যদি আমরা দুটোর পরিবর্তে অসংখ্য পাত ব্যবহার করি, তাহলে তার ক্ষেত্রেও তুল্য পরিবাহিতাঙ্কর যে সূত্রটা দাঁড়াবে সেটা হবে, দেখো, তাহলে দুটোর পরিবর্তে যদি এন সংখ্যক হয়, তাহলে এন সংখ্যকের ক্ষেত্রে যে তুল্য পরিবাহিতাঙ্ক নির্ণয় করব, তার জন্য যে পাতটা হবে তার দুটো পৃষ্ঠের উষ্ণতা দৈর্ঘ্য হবে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি, এভাবে ডট 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 এক্স এন পর্যন্ত, বাই তার তুল্য পরিবাহিতাঙ্ক হচ্ছে কে। তাহলে এদিকটাই হবে এক্স ওয়ান বাই কে ওয়ান প্লাস এক্স টু বাই কে টু প্লাস ডট 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 এক্স এন বাই কে এন। এভাবে এন সংখ্যক পাতের সমবায়ে গঠিত হলে তার তুল্য পরিবাহিতাঙ্কের মান এভাবে আমরা বের করব। এরপরে টপিকটা হচ্ছে বিভেদ তলের উষ্ণতা। বিভেদ তলের উষ্ণতা বলতে দুটো আলাদা আলাদা পাত, যেটা ছিল আমাদের যুগ্ম পাতের ঠিক মাঝখানের যে উষ্ণতা, অর্থাৎ থিটার মানটা কত হবে সেটা বের করব, মাঝখানেরটা। তাহলে এই সমীকরণে যেমন দেখো, প্রথম পাতের মধ্যে দিয়ে তাপ প্রবাহের হার এটা ছিল, দ্বিতীয় পাতের মধ্যে দিয়ে তাপ প্রবাহের হার ছিল এটা, এবং যেহেতু স্থির অবস্থায় দুটো পাতের মধ্যে তাপ প্রবাহের হার একই হয়, সুতরাং কিউ ওয়ান কিউ টু সমান কিউ। তাহলে এই সমীকরণটার দুটো সমান হচ্ছে, এই মানটা এবং এই মানটা সমান। তো এই মানটা এবং এই মানটা সমান ধরে আমরা ক্যালকুলেশনটা শুরু করব। থিটার মানটা, অর্থাৎ এই যুগ্ম পাতের ঠিক মিডিল মাঝখানের যে এই জায়গাটার উষ্ণতা কত হবে সেইটা আমরা বের করব, অর্থাৎ বিভেদ তলের উষ্ণতাটা কত। তাহলে এই সমীকরণটা এবং এই সমীকরণকে সমান এখানে লেখা আছে, তাহলে দুটো সমীকরণের সমান ধরে আমরা পরের পেজে ক্যালকুলেশনটা করছি। তাহলে এই দুটো সমান, তাহলে এ দুই পাশ থেকে কেটে গেল। এখন যদি আমরা এভাবে ধরি থিটা টু বাই, মানে এটাকে আলাদা করে নিচ্ছি, এক্স ওয়ান বাই কে ওয়ান প্লাস প্লাস মানে মাইনাস থিটা বাই এক্স ওয়ান বাই কে ওয়ান সমান থিটা বাই এক্স টু বাই কে টু মাইনাস থিটা ওয়ান বাই এক্স টু বাই কে টু। তাহলে আমি এবার এক্স থিটাগুলোকে একদিকে নিয়ে আসবো, তাহলে এই থিটাটাকে আমি ওদিকে দিব আর এই থিটা ওয়ানটাকে দিকে নেব। তাহলে থিটা টু বাই এক্স ওয়ান বাই কে ওয়ান প্লাস থিটা ওয়ান বাই এক্স টু বাই কে টু, থিটা বাই এক্স ওয়ান বাই কে ওয়ান প্লাস থিটা বাই
x2 বাই k2। তাহলে এটাকে এদিকে লিখছি এবং থিটাটাকে কমন নিয়ে নিলাম। থিটাটাকে দুটোতে কমন এবং কে ওয়ানটা উপরে তুলে লিখছি। তাহলে কে ওয়ান বাই এক্স ওয়ান প্লাস কে টু বাই এক্স টু সমান হবে, এই অংশটা হবে প্রথমে কে ওয়ান বাই এক্স ওয়ান ইন্টু থিটা টু প্লাস কে টু বাই এক্স টু ইন্টু থিটা ওয়ান। তাহলে এখান থেকে আমরা পাবো, আচ্ছা এটা লসাগু যদি করে রাখি তাহলে এক্স ওয়ান এক্স টু, তাহলে দেখো কে ওয়ান এক্স টু থিটা টু কে টু এক্স ওয়ান থিটা ওয়ান। তেমনি এদিকটারও যদি আমি লসাগু করে নিই তাহলে এক্স ওয়ান এক্স টু হচ্ছে, তাহলে হচ্ছে কে ওয়ান এক্স টু প্লাস কে টু এক্স ওয়ান। তাহলে দুই দিকের এক্স ওয়ান এক্স টু কেটে গেল, অতএব থিটার মানটা যেটা আসছে কে ওয়ান এক্স টু থিটা টু প্লাস কে টু এক্স ওয়ান থিটা ওয়ান বাই কে ওয়ান এক্স টু প্লাস কে টু এক্স ওয়ান। তাহলে এই হচ্ছে বিভেদ তলের উষ্ণতা। এবার এর উপর কয়েকটা অঙ্ক করতে হবে নিউমেরিক্যালস, সেগুলো এবার দেখাচ্ছি। আচ্ছা, এবার একটা অঙ্ক দেখো, একই ক্ষেত্রফল বিশিষ্ট এবং পরস্পরের সাথে যুক্ত চারটি ধাতব পদার্থ, মানে চারটে পাত যুক্ত আছে এবং যাদের একই ক্ষেত্রফল এবং যাদের বেধটা অর্থাৎ চওড়াটা একই। বেদ দেওয়া আছে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং এদের তাপ পরিবাহিতাঙ্ক দেওয়া আছে, একটা 0.2, একটা 0.3, 0.1, 0.4। সিজিএস ইউনিট লিখেছে কারণ তাপ পরিবাহিতাঙ্ক যে এককটা হয় সেটা অনেকটা বড় হয়। সিজিএস পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্ক যেমন ক্যালোরি সেকেন্ড ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স। তো এত বড় না লিখে তার জন্য সিজিএস ইউনিটটা লিখেছে। তাহলে যেহেতু চারটে পাত আছে তাহলে আমরা লিখব ফর্মুলাটা এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এক্স ফোর বাই কে। এটাগুলো হচ্ছে কে ওয়ান হবে না, কে হবে। চারটে পাতের যে বেদগুলো দেওয়া আছে সেগুলো সমান হবে এক্স ওয়ান বাই কে ওয়ান প্লাস এক্স টু বাই কে টু প্লাস এক্স থ্রি বাই কে থ্রি প্লাস এক্স ফোর বাই কে ফোর। তো সবগুলোর মান আমরা লিখে দিতে হবে। এক্স ওয়ান হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 বাই কে সমান হচ্ছে 1 বাই কে ওয়ানের মান প্রথমটার তাপ পরিবাহিতাঙ্ক 0.2, তারপর এটা হচ্ছে 2 বাই 0.3 প্লাস 3 বাই 0.1 প্লাস 4 বাই 0.4। তো উপরেরটার মান হচ্ছে এটা 10 বাই কে সমান, এই জায়গাগুলো যদি যোগ করি আমি তাহলে যে মানটা দাঁড়াবে সেটা হচ্ছে 51.67। তাহলে কে সমান হবে 10 বাই 51.67, সুতরাং এটার মান যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 0.1935। তাহলে এখানেও সিজিএস ইউনিট লিখবো কারণ ওই এককটা আমরা অত বড় বলে লিখছি না। তাহলে হচ্ছে একটা অঙ্ক। আরেকটা অঙ্ক দেখো, সমান বেধের দুটি প্লেট পরপর রেখে পুরো একটি একক প্লেট গঠন করা হলো, মানে দুটো প্লেটকে এক জায়গায় করে একটা প্লেট গঠন করা হলো। প্লেট দুটোর উপাদানের পরিবাহিতাঙ্ক কে ওয়ান কে টু, তাহলে তুল্য পরিবাহিতাঙ্ক দেখাতে হবে এটা। তাহলে দুটো প্লেট আছে সেজন্য এক্স ওয়ান প্লাস এক্স টু বাই কে তুল্য পরিবাহিতাঙ্ক সমান হবে এক্স ওয়ান বাই কে ওয়ান প্লাস এক্স টু বাই কে টু। এবার যেহেতু বলেছে যে দুটো প্লেটের বেদগুলো সমান, অর্থাৎ এক্স ওয়ান এক্স টু যেগুলো বেদ ছিল প্লেটের সেখানে আমরা এক্স ধরে নিচ্ছি, দুটো প্লেটের বেদ একই। তাহলে এক্স প্লাস এক্স বাই কে সমান হচ্ছে এক্স বাই কে ওয়ান প্লাস এক্স বাই কে টু। তাহলে 2x বাই কে সমান হচ্ছে এক্সটা কমন 1 বাই কে ওয়ান প্লাস 1 বাই কে টু। এক্স এক্স কেটে গেল, সুতরাং 2 বাই কে, এটা যদি লসাগু করি তাহলে হচ্ছে কে ওয়ান কে টু বাই কে ওয়ান প্লাস কে টু। তাহলে এখান থেকে আসছে কে সমান 2 কে ওয়ান কে টু বাই কে ওয়ান প্লাস কে টু। এখান থেকে আমরা তুল্য পরিবাহিতাঙ্কটা যেটা সেটা আমরা নির্ণয় করতে পারছি।
যে তুল্য পরিবাহিতাঙ্কের যে সূত্রটা সেটা দাঁড়াচ্ছে কি, যে যদি আমরা দুটো বা তিনটে ব্যবহার করি তাহলে x1 প্লাস x2 বাই কে সমান হচ্ছে x1 বাই k1 প্লাস x2 বাই k2, এভাবে চলে। তো সমীকরণটার ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, যে তুল্য পরিবাহিতাঙ্কের যদি একটা পাত না হয়ে অনেকগুলো পাত আমরা ব্যবহার করে একসঙ্গে জুড়ে দিই, তাহলে সেটার ক্ষেত্রে তুল্য পরিবাহিতাঙ্ক নির্ণয়ের সূত্র এটা এইভাবে আমরা ক্যালকুলেশনগুলো করতে পারবো, যে ওই দুটো পাতের পরিবর্তে যদি আমাকে একটাই পাত ব্যবহার করতে হতো তাহলে তার তুল্য পরিবাহিতাঙ্ক কত হতো সেটার ক্যালকুলেশন।